ট্যুরে যাওয়ার জন্য শপিং করতে চলে গিয়েছিলাম ওয়ান অফ দ্য বেস্ট শপিং প্লেস মিরপুর হোপ মার্কেটে, যেখান থেকে অনেক কিছু কেনা হয়েছে। আর রাতের মিরপুর হোপ মার্কেট যে এত বেশি জমজমাট থাকে আর এত নতুন নতুন জিনিস পাওয়া যায়, সেটা আসলে রাতে না গেলে বোঝাই যেত না। তো এইসব কিছু নিয়ে থাকছে আজকে আমার শপিং ব্লগ। আই হোপ পুরাটা দেখলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে অনেকদিন পর তোমাদের সবার সাথে একটা ব্লগ শেয়ার করছি। মাঝখানে আমরা সবাই খুবই বাজে একটা সিচুয়েশন দিয়ে গিয়েছি, অনেক মন খারাপ ছিল, তাই কোনো ব্লগ আর শেয়ার করা হয়নি। আজকে অনেকদিন পর শেয়ার করছি, কারণ সবাইকেই সবার কাজে ফিরতে হবে, আবার নতুন করে স্টার্ট করতে হবে। তো সাডেনলি আমাদের কক্সবাজার যাওয়ার প্ল্যান হয়, আর ট্রিপে যাওয়ার জন্য তো শপিং ইজ এ মাস্ট থিং। আর যেহেতু একদম হঠাৎ প্ল্যান, আমরা কি কিনবো না কিনবো একদম বুঝতে পারছিলাম না যে কোথায় গিয়ে শপিং করব। অলওয়েজ ট্রিপের জন্য আমরা বসুন্ধরা বা নূরজাহান মার্কেট থেকে শপিং করি, বাট এবার মেডিকেল খোলা থাকায় মিরপুরটা আমার কাছে মনে হয়েছে, তাই ফার্স্টে আমি বেবি শপে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমার সব কিছুই পছন্দ হচ্ছিল। এখান থেকে আমি বেসিক্যালি সামারের জন্য শপিং করতে আসছিলাম। সামারের জন্য এই টাইপের ম্যাক্সি ড্রেসগুলো খুবই পছন্দ হচ্ছিল। কক্সবাজার ট্যুরিস্ট স্পটে এগুলো পরলে খুবই ভালো লাগে। এখান থেকে আমি ওর জন্য টি শার্ট, ট্রাউজার আর জাম্পস্যুট নিয়েছিলাম। আমার প্রতিটা জিনিসই খুবই পছন্দ হয়েছে। তারপর তাড়াতাড়ি বের হয়ে হোপ মার্কেটে চলে গেলাম। ওখানে আবার সামাইরা আর মালিহা দুইজনেই আসছিল। এখানে এসে টি শার্ট, ট্রাউজার, ম্যাক্সি ড্রেস অনেক কিছু দেখছিলাম। অ্যাকচুয়ালি হোপ মার্কেটে এসে খুঁজে খুঁজে বের করলে না অনেক কিছু পাওয়া যায়। অনেকে আবার আমাদেরকে কমেন্ট করো যে এখানে কি এমন পাওয়া যায়, বাট আমি এটা পার্সোনালি দেখেছি যে হোপ মার্কেটে খুঁজলে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। তো এই টাইপের ম্যাক্সি ড্রেসগুলো আমাদের ভালোই লাগছিল, বাট লেন্থটা একটু বেশি, তাই আর নেওয়া হয়নি। আবার কাটিয়ে যে শর্ট করবো ওই টাইমটাও আমাদের কাছে ছিল না। তো এখানে ভিতরে টি শার্ট দিয়ে পরার মতো এই ড্রেসগুলো দেখছিলাম। অনেক টাইপের ট্রাউজার দেখলাম। এবার অ্যাকচুয়ালি লিলেনের অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড ট্রাউজার পাওয়া যাচ্ছিল দেখলাম। তারপর আমি আর সামারের ম্যাচিং প্যান্টটা দেখলাম, যদিও এটা আমাদের পরে নাও হয়নি, বিকজ আমি আরেকটু কালারফুল টাইপের প্যান্ট নিতে চাচ্ছিলাম। হোপ মার্কেটের এই শার্টের দোকানটা আমার খুবই ফেভারিট। এখানে রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর শার্টস পাওয়া যায়। দেন সামারের জন্য কিছু টি শার্টস নিয়ে নিলাম, এগুলো পানিতে পড়তে ওর কাজে লাগবে। এই ম্যাক্সি ড্রেসটা না আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছিল, বাট স্লিভলেস হয়, এটা আর নেওয়া হয়নি। আমরা তো তোমরা জানোই যে স্লিভলেস পরি না। তারপরে আরও অনেক প্যান্ট দেখলাম, বাট এখনো প্যান্ট আমাদের কেনা হয়নি। মাঝে কিন্তু কয়েকটা জিনিস অলরেডি আমরা নিয়ে নিয়েছি, বাট দেখানো পসিবল হয়নি। পরে একটা শপিং হল ভিডিও করে ইনশাল্লাহ শেয়ার করে দিব। তারপরে বাসায় চলে গিয়েছিলাম। আবারও সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে হোপ মার্কেটে গেলাম, বিকজ তখন বেশি একটা জিনিস কিনতে পারিনি, আর হাতে যেহেতু বেশি সময় ছিল না, তাই তাড়াতাড়ি করে সবকিছু কিনে সারতে হবে। হোপ মার্কেট থেকে আমরা ইউজুয়ালি স্যান্ডেলস কিনি না, বাট পানিতে পরার জন্য বা এক্সট্রা এক পেয়ার করে স্যান্ডেল নেওয়া লাগতো, তো সেটা হচ্ছে আমরা হোপ মার্কেট থেকে কিনছি। ফার্স্টে আমার জন্য একটা দেখছিলাম, আমি অনেকগুলো জুতা দেখার পর একটা ব্ল্যাক কালার স্যান্ডেল খুবই পছন্দ হয়েছিল, ওইটা নিয়ে নিলাম। এখন হচ্ছে সামারের জন্য একটা রাফ ইউজ বা বিচে পরার মতো একটা জুতা নিতে চাচ্ছিলাম। এখানে অনেকগুলো স্যান্ডেলস দেখার পর কোনোটা ওর পছন্দ হচ্ছিল না, কোনোটা ওর পায়ে ফিট হচ্ছিল না। ফাইনালি অনেকগুলো জুতা দেখার পর ওর এই পিঙ্ক কালার জুতাটা পছন্দ হয়েছে। এইটা না, এর পরের জুতাটা ওর খুবই পছন্দ হয়েছে। এটা দেখতে বাচ্চাদের মতো লাগছিল, তো এটা ওর জন্য নিয়ে নিলাম।